94 সূরা আলাম নাশরহ আয়াত 1 আলাম নাশরহ লাকা সদরক অনুবাদ আমরা কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি সূরা সম্পর্কিত তথ্য সূরা আল ইনশিরাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত বিশেষ বিশেষ অনুগ্রহ বর্ণিত হয়েছে বর্ণনায় এ সূরার সাথে সূরা আদ-দুহার অর্থগত সম্পর্ক রয়েছে আদ-দাওয়াল বায়ান তাফসির ১ নং ফুটনোটের বিবরণ সরহ শব্দের অর্থ উন্মুক্ত করা কুরআন মজিদের বিভিন্ন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষদেশ উন্মুক্ত করে দেওয়া শব্দ ব্যবহার করা হয়েছে কোথাও বলা হয়েছে যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করার ইচ্ছা করেন তার বক্ষদেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন সূরা আল আনামের ১২৫ নম্বর আয়াত আবার কোথাও বলা হয়েছে আল্লাহ যাকে ইসলামের জন্য বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন এবং সে তার রবের দেয়া আলোতে রয়েছে সে কি তার সমান যে এরূপ নয় দুর্ভোগ সে কঠিন হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহর স্মরণে পরমুখ তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে সূরা আজ-জুমারের ২২ নম্বর আয়াত এই উভয় স্থানে বক্ষদেশ উন্মুক্ত করার অর্থই হচ্ছে সব রকমের মানসিক অশান্তি ও সংশয়মুক্ত হওয়া জ্ঞান ও তথ্যকথা উত্তম চরিত্রের জন্য তার বক্ষকে প্রশস্ত করে দেওয়া হয়েছে কোনো তাফসিরবিদ এ স্থলে বক্ষ উন্মুক্ত করার অর্থ সে বক্ষ বিদারণী নিয়েছেন হাদিসে বর্ণিত রয়েছে যে ফেরেস্তাগণ আল্লাহর আদেশে বাহ্যিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করে তাকে যাবতীয় পঙ্কিলতা থেকে পরিষ্কার করে তাতে জ্ঞান ও তথ্যকথা দিয়ে পূর্ণ করে দিয়েছিলেন মুসলিম ১৬৪ তিরমিজি ৩৩৪৬ উপরোক্ত সব কয়টি অর্থই এ আয়াতে হওয়া সম্ভব আর একটি অপরটির পরিপূরক আদওয়াউল বায়ান